Okay, so hello everyone. Hello. I hope I am audible and visible clearly as well. So let's get started. Okay. So my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম অ্যাডভান্স ম্যাথ, যার অ্যালজেব্রা চ্যাপ্টারের 16 নাম্বার লেকচার আজকে, যেখানে আমরা বেস্ট পিওয়াইকিউ সলভ করছি। ক্লাস নাম্বার 10 অবধি আমরা থিওরি পড়ে এসেছি। এরপরে দিস ইজ বেস্ট পিওয়াইকিউ ক্লাস নাম্বার 6। এরপরে আরেকটা ক্লাস হবে, টোটাল 17টা ক্লাস অ্যালজেব্রা উইল বি ডান অ্যান্ড ডাস্টেড। ঠিক আছে, দেখো আমি এমন ভাবে পড়াচ্ছি যেন তার লেভেলটা সিজিএল সিএইচএসএল মেন্স অব্দি হয়, রেলওয়ে সিবিটি এনটিপিসি আর গ্রুপ ডি সিবিটি 1 সিবিটি 2 অব্দি হয়, সিডিএস কভার হয় এবং অন্যান্য যা এক্সাম স্টেটের স্পেশালি ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস ক্লার্কশিপ আরও স্টেট গভর্নমেন্টের যা এক্সাম হয়, তুমি যাই পড়ো না কেন আমার এই ম্যাথ পড়ানোর বাইরে একটা সিঙ্গেল কিচ্ছু আসবে না। আমি গ্যারান্টি সহকারে বারবার ছাতি পিটে বলছি। দেখো, দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। তুমি প্লেলিস্ট সেকশনে গেলে তোমার জন্য উপহারের পর উপহার, প্রত্যেকটা চ্যাপ্টার এখানে সুন্দরভাবে এত এত সিস্টেমেটিক ওয়েতে সব পড়ানো আছে যে তুমি কোনো বাংলা ইউটিউব চ্যানেলে এই লেভেলের সিস্টেমেটিক ওয়েতে সাজানো কন্টেন্ট পাবে না। পুরো জিনিসটা মাখনের মতো একটা প্লেলিস্টে পেতে চাইলে জাস্ট এইখানে আসবে, কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো এর বাইরে, যেটা আমি করাচ্ছি, এবং বাড়িতে বসে মক টেস্ট দাও অনলাইনে। তুমি যদি পরীক্ষায় 100% স্কোর না করতে পারো, তারপর এসে বলবে আমাকে। আমি নিজে 90-তে 90 পেয়েছি মেন্সে। এসএসসির এহেন কোনো এক্সাম নাই যাতে অ্যাপিয়ার হয়ে যায় 50-তে 50 স্কোর করিনি। এটা সিলেকশন পোস্ট হোক, এমটিএস হোক, সিএইচএসএল হোক, সিজিএল হোক, ঠিক আছে, প্রত্যেকটা এক্সামে আমার মানে 100% মার্কস স্কোর করার গ্যারান্টি রয়েছে। এবং আমি যেগুলো শিখেছি সেগুলোই তোমাদেরকে পড়াচ্ছি, তো তোমরাও স্কোর করতে পারবে, দ্যাট ইজ মাই গ্যারান্টি। চলো এবার লেকচার বাদ দিয়ে একটু শুরু করি। দেখো এখানে কি বলেছে, ভালো মতো করার চেষ্টা করবো। তুমি দিয়েছে হচ্ছে a+b+4, আর এখানে দিয়েছে ab+4a+b-4ab = 0। দেখো এটা তো এমনি করাই যায়। ভ্যালু পুটিং বলছে -4 হবে না। আচ্ছা তুমি একটা কথা বলো, a = যদি আমি 1 এবং b = যদি -1 নিই, দেখো তো ইকুয়েশনটা স্যাটিসফাই করছে কিনা, এখানে বসাও। কি বলছে 1 -1 +4, আর এখানে বলছে 1 আর -1 -1 +4 1 -1 -4 ইন্টু 1 ইন্টু -1, তাই তো, = 0 হয় কিনা দেখো। এখানে হচ্ছে 4 ইন্টু -1 + 0 -4, তাই না। এখানে হচ্ছে তোমার মাইনাস হচ্ছে +4, এখানে -4 +4 0, ইকুয়েশন স্যাটিসফাই করছে। ইট স্যাটিসফাই করে এই ইকুয়েশনটাতে। তাহলে কি কি বসাবো আমি এখানে, দেখো এখানে কি বলছে 1/a+b+4, তার মাথায় 117 -2 এর পরে -234, তাহলে কি হবে 1/1 -1 +4, তার মাথায় 117 -2, তার মাথায় 234, তাই না। এখানে এটা কাটলো, তো 4-এর মাথায় 117 হবে, প্লাস না মাইনাস, এখানে 2-এর মাথায় -234, তাই না। তাহলে এটা কি হবে, 2-এর মাথায় দেখো এটা 2 স্কোয়ার লিখতে পারি, 2 স্কোয়ার, তার পাওয়ারে -117, তো এটা একবারে করলে আমার কত হয়ে যাবে, 2-এর মাথায় -234, তাই না। 2-এর মাথায় -234 মাইনাস 2-এর মাথায় 234, এটা কাটলো, এখান থেকে কত হবে 0। ঠিক আছে, অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো কি বলেছে, এটা একটা ভালো অঙ্ক। দেখো যদি এরকম আমরা পাই, বিষয়টা কি দেখো, a³ + b³ + c³ এটা ইকুয়ালস টু, যদি 0 হয়, না এটা ইকুয়ালস টু 0 না, যদি a+b+c = 0 হয়, তাহলে বলতে পারি a³ + b³ + c³ = 3abc। ঠিক আছে, এইবার দেখো এইখানে সিমিলার ঘটনাই ঘটেছে। এখানে কি বলেছে, x + y 1/3 প্লাস z + y এটা 1/3 ইকুয়ালস টু -x + z এটাও 1/3। এবার তুমি একটা জিনিস দেখো, এখানে চেয়েছে এইটা, তাই না। আচ্ছা দেন এটাকে যদি এদিকে আনো, x + y
1/3 প্লাস জেড প্লাস ওয়াই 1/3 প্লাস এক্স প্লাস জেড 1/3, এটা ইকুয়ালস টু 0। অলরাইট, যদি এটা ইকুয়ালস টু 0 হয়, তার মানে এটাকে এ ধরতে পারো, এটাকে মনে মনে বি ধরতে পারো, এটাকে মনে মনে সি ধরতে পারো। তাহলে এর কিউব যদি করি, তাহলে পরের লাইনে এসো, দেখো কি বলছে। এক্স প্লাস ওয়াই তার মাথায় 1/3 তার কিউব প্লাস জেড প্লাস ওয়াই 1/3 তার কিউব প্লাস এক্স প্লাস জেড 1/3 তার কিউব, এত ইকুয়ালস টু আমরা বলতে পারি 3 ইন্টু এবিসি, মানে এটা ইন্টু এটা ইন্টু এটা। দেখো এক্স প্লাস ওয়াই 1/3, ওয়াই প্লাস জেড 1/3 আর জেড প্লাস এক্স 1/3, তাই তো? তাহলে তিনটে এখানে করলে পারে, দেখো এই তিনের সাথে এটা কাটবে, এই তিনের সাথে এটা কাটবে, এই তিনের সাথে এটা কাটবে, তাই তো? তাহলে হোয়াট ইউ আর লেফট উইথ এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই প্লাস এখানে এক্স প্লাস জেড ইকুয়ালস টু 3 তার পাওয়ার এখানে এক্স প্লাস ওয়াই সবগুলোর মাথায় ওয়াই প্লাস জেড, আর এখানে জেড প্লাস এক্স তার মাথায় এখানে 1/3 করবে। এর মাথায় 1/3, এর মাথায় 1/3, এর মাথায় 1/3, ঠিক আছে? তাহলে এবার একটা জিনিস দেখা, সেটা হচ্ছে এখানে দুটো এক্স আছে, দুটো জেড আছে আর দুটো ওয়াই আছে, একটু কমন নিয়ে নিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা ইকুয়ালস টু, আমি এখানে কি করছি, এখানে আমি কি করছি, এখানে আমি কি করছি, এখানে আমি কি করছি, দেখো 3 ইন্টু এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড আর এখানে জেড প্লাস এক্স। এবার আহ দেখো এর মাথায় তো 1/3 রয়েছে, এই দুদিকে যদি কিউব করি, মানে আমি যদি এখানেও কিউব করি, এক মিনিট দেখবে, আমি যদি এখানেও কিউব করি এবং এই গোটাটাতেও কিউব করি, তাহলে লেটা চুকে গেল, এই কিউবের সাথে এটা কাটা, তার মানে এখানে হচ্ছে 8 ইন্টু এক্সএস কিউব, এটাকে একবারে ভেঙে দিচ্ছি, এত কিউব হলে এটাকে একবারে ভাঙছি, এক্সএস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3 ইন্টু এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স, তাই তো? বেশ, এখান থেকে এটা হলো, আর এখান থেকে এটা হচ্ছে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স। অলরাইট, তাহলে এখান থেকে কি হবে, হুম হুম তাহলে দেখো এখানে আমার জায়গা খুবই শর্ট, 8 ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এইটার সাথে এই 8-এর সাথে এই তিনটা গুণ করলে 24 হবে, তাই না? আচ্ছা, এইখানে তো একটা জিনিস আমি ভুল করলাম, মানে ভুল লিখলাম, সেটা হলো জাস্ট ইমাজিন, এখানে যদি তুমি 3 এর কিউব করো, 3 এর তো কিউব করা হয়েছে এখানে, তার মানে এখানে 27 আসবে। আমি একবারে লিখছি, এবার আমি আর ঘাটবো না জিনিসটাকে, এই 8-এর সাথে আমি এটা গুণ করলাম, এখানে 24 হবে, সেম জিনিসটা দেখো এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এখানেও আছে, 27 থেকে 24 বাদ দিলে একবার আমি লিখে দিচ্ছি 3 এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স, তাই তো? তাহলে তুমি এখানে ভাবো এই 8টা যদি এখানে আসে 3/8 হয়ে যাবে, তার মানে আলটিমেটলি তোমার কি দাঁড়াচ্ছে, এই 3/8, এটা, এটাই তোমার অ্যান্সার। কোথায় আছে 3/8? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। একটু ক্যালকুলেটিভ ছিল বাট করার মতো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ভ্যালু অফ এত। আচ্ছা, কি বলেছে 1/4 ইকুয়ালস টু, তোমরা একটা কথা জানো কি, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার, এর ভ্যালু কি বলেছিলাম, এর ভ্যালু 4ab। কেমন করে হয় দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস অফ এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কাটা, স্কোয়ার বি স্কোয়ার এখান থেকে কেটে যাচ্ছে, স্কোয়ার বি স্কোয়ার সাথে, ইউ আর লেফট উইথ 4ab। তো সিমিলার ঘটনা যদি এখানে দেখতে দেখতে চাও, মানে দেখতে পাবে এ প্লাস 1/a তার স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস 1/a তার স্কোয়ার, তাহলে কি দাঁড়ায় জিনিসটা 1/4। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 4ab বলেছে, 4 ইন্টু এ ইন্টু 1/a, সেটাই তো বি, এ কাটলো, এখান থেকে 4 কাটলো, ইউ আর লেফট উইথ অনলি 1, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন,
দেখো কি বলেছে, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এত। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করবে, 3 টু দি পাওয়ার এত এক্স প্লাস ফোর এক্স ইকুয়ালস টু 5। এবার আমাকে একটা কথা বলো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার, এটা একটা ট্রিপলেট না? পাইথাগোরিয়ান ট্রিপলেট তো। এদিকে 3, এদিকে 4, এদিকে 5, পাইথাগোরিয়ান ট্রিপলেট বলে তো এটাকে, ট্রিপলেট। তাহলে এখানে দেখো, এটা যদি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ারের সাথে তুলনা করো, তাহলে খুব ইজিলি দেখতে পাচ্ছ এই দুটোকে কম্পেয়ার যদি করা হয়, তাহলে 4 √x এটা ইকুয়ালস টু যদি 2 হয়, তাহলে x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 4 হবে, ইকুয়ালস টু কত হচ্ছে 16, তাই না? অপশন নাম্বার ডি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো বলছে x ইকুয়ালস টু 2 মাইনাস √3, দেন ভ্যালু অফ এক্স কিউব মাইনাস কি চেয়েছে, এক্স কিউব মাইনাস 1/x কিউব, এটার ভ্যালু চেয়েছে। তোমাকে তাহলে 1/x বের করতে হবে। 1/x মানে কনজুগেট বেস, এটা দেখো তো আলটিমেটলি যদি এখান থেকে করো 2 প্লাস √3, আর এখানেও যদি 2 মাইনাস √3, আর এখানে যদি তুমি 2 প্লাস √3 করো, দেন কি দাঁড়াবে, ভালো মতো দেখবে কি দাঁড়াবে এখানে, 2 প্লাস √3, আর এখানে 1 হবে, কারণ এ প্লাস বি এ মাইনাস বি এ দুটো গুণ করলে 4 - 3 1ই হবে আলটিমেটলি। তো হোয়াট ইউ আর লেফট উইথ 2 প্লাস √3, তাই তো। তাহলে এবার তুমি আমাকে বলো x মাইনাস 1/x কত হবে, x মাইনাস 1/x হচ্ছে 2 মাইনাস √3 মাইনাস অফ 2 মাইনাস √3, 2 2 কেটে যাচ্ছে, তার মানে মাইনাস 2 √3। তাহলে এই ফর্মুলা লাগালে এখানে কি হচ্ছে, x মাইনাস 1/x কিউব প্লাস 3 ইন্টু x মাইনাস 1/x, তার মানে মাইনাস 2 √3 তার কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 2 √3, তাই তো। তার মানে এখানে কত হচ্ছে, 8 3 8 24 মাইনাস 24 √3, 3 2 6 আর মাইনাস মাইনাস √3, তার মানে কি হচ্ছে মাইনাস 30 √3। বোঝা গেছে? দিস ইজ অপশন নাম্বার মাইনাস 30 √3, অপশন নাম্বার এ ইজ দা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে এক্স ইকুয়ালস টু -1 2 আর 5 হতে পারে না, দেন এর ভ্যালু কত। তো বিশাল বড় হবে গো। ওকে, আমি একটু কোশ্চেনটাকে ছোট বানানোর চেষ্টা করি, ঠিক আছে, যাতে আমি এখানে একটু জায়গা পেয়ে যাই। চলো, কোনো ব্যাপার না, যা যা লিখেছে তাই তাই লেখো। 2 ইন্টু এক্স কিউব মাইনাস 8 ডিভাইডেড বাই x² মাইনাস এক্স মাইনাস 2, কি বলেছে, ইন্টু x² প্লাস 2x প্লাস 1 ডিভাইডেড বাই x² মাইনাস 4x মাইনাস 5। আচ্ছা, এটা ভাগ আছে, গুণ করে আমি একবারে লিখে দেবো উপর নিচে। 3 কমন নিয়ে নিলাম, x মাইনাস 5, এই যেখানে 15 ছিল 3 কমন নিয়ে নিলাম একবারে। আর এখান থেকে কি লিখেছে, এটাকে আমি x প্লাস 2 স্কোয়ারও লিখতে পারি, x প্লাস 2 স্কোয়ার। ঠিক আছে, কিছু তো ফাংশন আমি করে নিলাম। দেখো, x² প্লাস 2x প্লাস 4, না এটাকে তো x² প্লাস 2 লেখা যায় না, লেখা যায় কি, লেখা যায় না, সরি 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 সরি, মাই ব্যাড মাই ব্যাড মাই ব্যাড। এটা x² প্লাস 2x প্লাস 4। দেখো এবার কি বলছি, ভালো মতো শুনবে। 2 ইন্টু এটাকে লিখতে পারি x মাইনাস 2, উৎপাদকের ফর্মুলায় ভাঙো এটাকে, a কিউব মাইনাস b কিউব, মানে 8 এর কিউব মানে কি, এটা 2 কিউব না, 8 এর কিউব মানে তো 2 কিউব, তাই না? এবার যদি আমি উৎপাদকের ফর্মুলা ভাঙি, তাহলে x² প্লাস 2x প্লাস 4, এই তো জুটে গেছে, এটার সাথে কেটে যাবে বলে পরের লাইনেই। আচ্ছা, এটাকে লেখা যায় x² মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2 ইন্টু এখানে এটাকে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার লেখা যায়, এই যে এটাকে যায় স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাই তো। এখানে এটাকে লেখা যায় x² মাইনাস 5x প্লাস এক্স মাইনাস 5 ইন্টু 3 ইন্টু এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই x² প্লাস 2x প্লাস 4, x² 2x 4, x² 2x 4 কাটা, তার মানে 2 ইন্টু এক্স মাইনাস 2 হলো, এখান থেকে তুমি এক্স কমন নাও, এক্স মাইনাস 2 প্লাস 1 এক্স মাইনাস 2
ইকুয়ালস টু যদি করা হয় এখান থেকে এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার, আর এখান থেকে এক্স ইন্টু এক্স মাইনাস ফাইভ প্লাস ওয়ান এক্স মাইনাস ফাইভ, আর এখান থেকে কি হলো থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ। তাহলে এখান থেকে হচ্ছে টু ইন্টু এক্স মাইনাস টু, এখান থেকে হচ্ছে এক্স মাইনাস টু, এখান থেকে হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এটা এক্স প্লাস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ কমন নিলে এখান থেকে এক্স প্লাস ওয়ান, আর এখানে থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ কাটা, এক্স প্লাস ওয়ান কাটা, এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কাটা, এক্স মাইনাস টু কাটা, এখানে থাকলো তিন আর এখানে থাকলো দুই, তিন দুগুণে ছয় ইজ দ্য অ্যান্সার। কিন্তু এই আমরা, এটা গেল আমাদের বেসিক মেথড। আমাদের মেথড নাম্বার টু হচ্ছে ভ্যালু পুটিং। দেখো এখানে কোথাও এক্স এর কোনো টার্ম নেই, তো এক্স এর ভ্যালুটাকে কিছু একটা বসাও। আর এক্স এর সব থেকে ভ্যালু ইজি বসানো কোনটা যেতে পারে, এক্স ইকুয়ালস টু তুমি যদি জিরো বসাও কি হতে পারে দেখো, এখানে তাহলে দুই ইন্টু মাইনাস আট, দুই ইন্টু মাইনাস আট ডিভাইডেড বাই মাইনাস দুই ইন্টু এখানে জিরো জিরো, এখানে ওয়ান, জিরো জিরো মাইনাস ফাইভ, ওয়ান বাই মাইনাস ফাইভ ইন্টু এটাকে উপরে নিয়ে যাও, এটাকে নিচে নিয়ে যাও কারণ উল্টে যাবে যেহেতু ভাগ আছে, তার মানে এটা জিরো হয়ে যাবে, মাইনাস পনেরো, মাইনাস পনেরো ডিভাইড বাই এখানে জিরো জিরো এখানে ফোর হবে, তো এটা দিয়ে কাটলে এটাকে তিন হয়ে গেল, এটা দিয়ে কাটলে এটাকে চার হয়ে গেল, চার চারে কাটা, তিন দুগুণে ইউ আর লেফট উইথ ছয় অনলি। আমি এখানে 5 মিনিট ধরে সলভ করলাম, এখানে আমার 30 সেকেন্ডে সলভ হলো। এবার তুমি ওয়াইজ এনাফ তো ডিসাইড করার জন্য যে তুমি কোনটা করবে, ঠিক আছে? এই হলো এখানকার ব্যাপার। তো চলো নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। দেখো কি বলছো, এক্স ইজ রিয়েল, তাহলে এত ভ্যালু কত হবে? করো দেখি, করো দেখি, করো দেখি। তোমার তো পারার কথা, এত কিছু শিখিয়ে রেখেছি তোমাদের, তারপরে তোমরা যদি না পারো তাহলে আর কি করো, পজ করে করার চেষ্টা করো, ঠিক আছে? দেখো এখানে আমি বলছি কি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাই তো? এবার এখানে কি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ইকুয়ালস টু এখানে ফাইভ এক্স স্কোয়ার করলাম, এক্স স্কোয়ার যদি কমন নাও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু ফাইভ হচ্ছে এখানে, তাই তো? এবার এই লাইনটাতে এসো, এরপরে আমি এটা সাজাচ্ছি মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স, এটাতে মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার, এখানে লাস্টে প্লাস ওয়ান, তাই তো? এবার দেখো এক্স সিক্স এর এখানে এক্স এস কিউব, এক্স স্কোয়ার তার কিউব ওয়ান বাই এক্স স্কোয়ার তার কিউব হতে পারে, মাইনাস থ্রি যদি কমন নাও এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এরকম আছে, প্লাস ওয়ান। তুমি জাস্ট খেয়াল করো এটাকে কিউবের ফর্মুলায় ভাবো, এ কিউব মাইনাস বি কিউব, কি হয় দেখবে, এখানে কি হয় দেখবে, এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি ইন্টু এবি, এবি কাটলে এটা এটা কেটে যাবে, সরি সরি সরি, কিউব এখানে স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে, তো এটা এটা কেটে যাচ্ছে থ্রি এবি ইন্টু এ মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার অলরেডি তোমার জন্য এমন একটা কিছু সিচুয়েশন ক্রিয়েট করে রেখেছে যাতে এটা কাটা যায়, এর ভ্যালুটা তোমার এখানে বের করা আছে, দ্যাট ইজ পাঁচ। তার মানে ইউ আর লেফট উইথ পাঁচের কিউব মাইনাস ওয়ান, দ্যাট মিনস ইউ আর গেটিং 126 অ্যাজ ইউর অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা ফিফটি, আরে এত জ্বালাচ্ছে এই। নেক্সট কোশ্চেন দেখো, এটা তো আমরা সলভই করবো না, দেখো আমি তো দেখেই বুঝে গেলাম, যদি এটা ইকুয়ালস টু দুটো ইকুয়েশন আমার দেওয়া থাকে, আমি বুঝতেই পারছি একটা পাঁচ রাখো একটা দুই রাখো, যোগ করলে সাত হয়, একটা পাঁচ রাখো একটা দুই রাখো, গুণ করলে 10 হয়, ঠিক আছে? তাহলে এখানে ওয়ান বাই এক্স কিউব আর ওয়ান বাই ওয়াই কিউব, ওয়ান বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব, এটা যদি করি ওয়ান বাই পাঁচের কিউব প্লাস ওয়ান বাই দুইয়ের কিউব, তার মানে ওয়ান বাই ওয়ান টু ফাইভ প্লাস ওয়ান বাই এইট, এটা করলে দেখো আমার 1000 হবে লসাগু, এখানে করলে আট প্লাস এখানে করলে হবে 125, দ্যাট মিনস 133 বাই হাজার, দ্যাট মিনস কত হচ্ছে 0.133। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। আচ্ছা, ওকে, ইন্টারেস্টিং। এখানে কি বলেছে দেখো, থ্রি এক্স মাইনাস ওয়ানের কিউব প্লাস ফোর এক্স মাইনাস থ্রি কিউব প্লাস টু এক্স প্লাস ওয়ান কিউব ইকুয়ালস টু থ্রি ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান, ফোর এক্স মাইনাস থ্রি, আর টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? আচ্ছা তুমি কি জানো
যখন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ফর্মুলাটা পড়েছিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু যদি 3abc হয়, আমি দুটো কেস বলেছিলাম। এক নাম্বার তো কি হতে পারে, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। 2 নম্বর কি হতে পারে, যে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি। এবার এখানে কোনটা তোমাকে দেখতে হবে। দেখো 3x, এক নাম্বার কেসটা যদি কল্পনা করি, 3x-1 প্লাস 4x-3 প্লাস 2x প্লাস 1, এটা ইকুয়ালস টু 0। তাহলে কত হচ্ছে, 3 4 7 2 9x, 9x মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু এখানে 3/9 মানে 1/3। কি হচ্ছে তাহলে, x এর ভ্যালু 1/3। কিন্তু এখানে দেখো কন্ডিশন বলে দিয়েছে, এখানে একটা গজব কন্ডিশন দিয়েছে, x এর ভ্যালু 1/3 হতে পারে না। x এর ভ্যালু যদি 1/3 না হতে পারে, তার মানে আমাদের এই প্রসিডিওরটা কাজ করবে না, আমরা 2 নম্বরে যাব। ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি। তার মানে এখানে 3x, a মানে 3x-1 ইকুয়ালস টু 4x-3। ঠিক আছে, আর এখান থেকে তাহলে x ইকুয়ালস টু 2 বেরিয়ে যাবে, x এর ভ্যালু কত হবে 2। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। দ্যাট ইজ হাউ ইউ সলভ ইট। ঠিক আছে, এই 2 নম্বর কেসটা আমরা কাজে লাগালাম এখানে। ঠিক আছে, এই যে 2 নম্বর কেসটা এখানে কাজে লাগালাম, কারণ এটাকে আমি এ ধরেছি মনে মনে, এটাকে আমি মনে মনে বি ধরেছি, এটাকে আমি মনে মনে সি ধরেছি। ঠিক আছে, এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি, এই কন্ডিশনটা এখানে কাজে লাগছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। নেক্সট কোশ্চেন এন্ড দ্য লাস্ট ওয়ান ফর দ্য ডে। দেখো কি বলছো। হুম 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 আমাকে দিয়েছে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0, চেয়েছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। অলরাইট, জাস্ট ইমাজিন, আমি যদি এটাকে 2 ধরি, আচ্ছা 1 মিনিট, আমি যদি এটাকে -1 ধরি, আমি যদি এটাকে -1 ধরি, আর এটাকে যদি আমি +2 ধরি, 0 হবে তো তাহলে? হবে তো? জাস্ট ইমাজিন, এখানে -1 স্কোয়ার প্লাস অফ -1 স্কোয়ার প্লাস অফ 2 স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস এক্স মানে -1 আর ওয়াই মানে -1। তো ইউ আর লেফট উইথ 1 প্লাস 1 প্লাস 4 ডিভাইডেড বাই 4 -1 -1, দ্যাট মিনস 6/2 3। ऑप्शन नंबर अल्लाह, ये क्या हो गया अल्लाह। तो कोई ऑप्शन में है ही नहीं। जा बाबा, धोखा हो गया क्या मेरे साथ। मेरे मिस्टेक समवर आई गेस। गाइस बताना। ওহো হো হো, সরি 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 সরি, এখানে তো আরে यार, এখানে ভুল করে ফেলেছি। এ দুটো তো বিয়োগ নেই, গুণ আছে না, এ দুটো গুণ আছে। তো 4 -1 হবে, তো 6/3 2 হবে आंसर। সরি সরি সরি, অপশন নাম্বার বি ইজ দা রাইট आंसर, দিস ইজ ইট। তোমরা চাইলে ফেসবুক পেজ ফলো করতে পারো, দা কনসেপ্ট বাই শুভম, টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও, ক্লাসের ইম্পর্টেন্ট নোটিস, পিডিএফ, এক্সামের নোটিফিকেশন, রেজাল্ট, যা কিছু হয় আমি এখানে আপলোড করি, যা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমার দেওয়া থাকে, তোমরা চাইলে এটা ফলো করতে পারো ফর মোর সাচ কোয়ালিটি লেকচার্স। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে আমাকে এখানে মেল করবে, আই উইল ট্রাই টু রিপ্লাই অবভিয়াসলি। টিল দেন টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।